যতটা মানুষকে বেশি জানাবেন, একটা কথা মনে আমরা আদিকাল থেকে শুনে আসছি যে প্রচারেই প্রসার, যে আপনার ব্যবসাটা যে আছে সেটা কয়টা মানুষকে জানিয়েছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন সেটা তো দুইটা ওয়ে আছে, অফলাইন আর অনলাইন। তাহলে চলুন আজকে তাহলে অফলাইন নিয়ে আমরা আলোচনা করি। অফলাইনে কি কি জিনিস আমাদের ব্যবসাকে গ্রো করার জন্য করতে হবে, যেটা 100% নিডেড। আমরা প্রথমেই শুনেছি যে ব্যবসাতে বৃদ্ধি করতে হলে মার্কেটিং 100% নিডেড। অফলাইনে করাটা খুবই ইজি, আর সেই জিনিসটা খুবই ইফেক্টিভ, কারণ সেটাতে হিউম্যান টু হিউম্যান একটা ইন্টারাকশন হচ্ছে। আপনি সেটাও একটা মার্কেটিং এর চ্যাপ্টার, যে ভাউচার মেমোটা ইউজ করি সেটাও একটা চ্যাপ্টার, যে বাইরে ব্যানারটা, ফেস্টুনটা এবং কি বিলবোর্ডটা ইউজ করি সেটাও কিন্তু একটা মার্কেটিং এর অন্তর্গত। এখন আপনি ধরেন চিন্তা করলেন যে আপনি এই শপিং ব্যাগটা কেন এত দাম দিয়ে আপনি বানাবেন, কারণ হচ্ছে এই শপিং ব্যাগটা আপনার একটা আইডেন্টিটি। এখন প্রচারই যদি প্রসার হয় তাহলে প্রচার করতে হবে। এখন আপনার ব্যাগটা ধরেন, সাপোজ কেউ ধরে এইভাবে সবাই মার্কেট করার পর এভাবে হেঁটে যাচ্ছে, কারোর না কারোর চোখে তো না চোখে পড়বেই। আর আপনার আশেপাশের মানুষের চোখে যখন পড়বে, সে যখন এই ব্যাগটা দেখবে তা আপনার নামটা দেখবে, সেই নামটা যখন আবার আপনার দোকানের সামনে দেখবে অথবা কোনো একটা ব্যানারে দেখবে, কোনো একটা ছবিতে দেখবে, তখন তার একটা আগ্রহ জাগবে অথবা সেই নামটা তার ব্রেইনে সেট হবে। তখন ওই কাস্টমারটাকে আপনার যে দোকানে ভিজিট করতে খুবই ইজি হবে। তারপর ধরেন আপনার যে মানে কালার, আপনার যে দোকানের যে কালার, দোকানের যে ডেকোরেশন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি নর্মালি অ্যাজ ইউজুয়াল জাস্ট একটা দোকান খুলে একটা ডেকোরেশন যে কোনো রকম করেই আমরা শুরু করে দিই, কিন্তু এটা আসলে ভিত্তি নাই। আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে অনেকগুলো জিনিস ভাবতে হবে। আপনার ব্র্যান্ডের কালারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন কালারে করছেন। এখন ধরেন আমি যদি আপনাদেরকে বুঝাই যে আপনি একটা মেন্স আইটেমের একটা শোরুম দিয়েছেন, যেটার আপনি কি করলেন, যে ব্যানারটা অথবা আপনার ব্র্যান্ড কালারই ধরলেন হচ্ছে পিঙ্ক কালার অথবা ফিরোজা কালার। এখন বলেন একটা মেন্সের সাথে কি সেই কালারটা যায়? একটা ম্যানলি ভাবসের একটা মানুষের, একটা পুরুষের কি কখনো পিঙ্ক কালার কিছু পড়তে দেখছেন? নিশ্চয়ই না। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। একটা ব্যাগ আপনার জন্য, সেই ব্যাগের সাথে একটা ভাউচার কার্ড, একটা কার্ড আপনি ইউজ করতে পারেন। আজকে যা শুধু হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি যে মার্কেটিংটা প্রয়োজন। আপনারা সবাই যার যার যেই শোরুমই খুলছেন না কেন অথবা যে ব্যবসায়ী করছেন না কেন, আপনি ভাবতেছেন যে মানে মার্কেটিংটা না করলো, অথবা আপনার কিন্তু মাথা ব্যথা নাই মার্কেটিং নিয়ে। তো আমি যা শুধু আজকে সেটাই বোঝাচ্ছি আপনাদেরকে যে মার্কেটিংটা ইম্পর্টেন্ট। মার্কেটিং এর অনেকগুলো টিপস আপনি আমাদের কাছে পাবেন। সেই টিপসগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে হবে। আর অবশ্যই বলবো শেয়ার করে দিবেন যদি সেটা আপনার কাছে খুব ভ্যালুয়েবল মনে হয়। আচ্ছা এবার আসি, আপনার ব্যাগটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর আপনি ভাবেন যে আপনার শোরুমের যে সেলস পারসন, সেই সেলস পারসন একটা কাস্টমার ঢোকার পরে পরে তাকে যে সালাম দিবে, তাকে যে রিসিভ করবে, সেই জিনিসটাও কিন্তু মার্কেটিং এর একটা অন্তর্গত। আজ পর্যন্ত কিন্তু আমরা কেউ এই জিনিসটা নিয়ে ভাবি নাই। কারণ কি বলেন, ব্যবসায় একটা মূলনীতি আছে, যে মূলনীতিটা হচ্ছে যে আপনার কাস্টমারকে আপনি পুরা বছরে কত টাকা বিক্রি করলেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার সফলতা। অর্থাৎ একবার একটা কাস্টমারের কাছ থেকে প্রফিট করে সেটাতে লাভবান হওয়া যায় না, ব্যবসাতেও লাভবান হওয়া যায় না। তাহলে আপনাকে প্রফিট করতে হলে আপনাকে একটা কাস্টমারকে অনেক দিন যাবত, একটা বছর যাবত সম্পূর্ণ তার কাছে মাল বিক্রি করে যেতে হবে। এখন শোরুমে কাস্টমারটা ঢুকলো, আর সেই কাস্টমারটা ঢুকার পরে আপনার ছেলে অথবা যেই সেলস পারসন কেউ নর্মালি রিসিভ করলো, স্যার দেখেন, এটা কিন্তু আসলে ওই কাস্টমারটার ভিতরে ইমপ্রেশন ক্রিয়েট করে না। আপনার ছেলে যখন কাস্টমারটাকে রিসিভ করবে যে আসসালামু আলাইকুম, এই ব্র্যান্ডে আপনাকে স্বাগতম, স্যার কি টাইপের প্রোডাক্ট আপনার প্রয়োজন, আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, চলুন তাহলে দেখে নেই। এই যে একটা হাবভাব, এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেই জিনিসটাও কিন্তু আপনার মার্কেটিং এ একটা বড় অংশ। অফলাইন মার্কেটিং এ আপনি মাসের সময়ে সময়ে আপনি অফার দিবেন,
সে অফারগুলো আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন, সেটা একটা মার্কেটিং এর অন্তর্গত। আপনার ছেলে যে সেলস পারসন থাকবে সে কাস্টমারকে ভালো সার্ভিস দিবে, কাস্টমার থেকে রিভিউ নিবেন, সেটা একটা মার্কেটিং এর অন্তর্গত। অর্থাৎ এই সব জিনিসগুলো আপনাকে অফলাইন মার্কেটিং এর ক্ষেত্রে খুবই ইফেক্ট ফেলতে হবে। যে যার ঘর ভালো তার বাহিরও ভালো। আগে যদি আমরা আমাদের নিজেদের যে ইন হাউস যে ব্যাপারটা সেই জিনিসগুলো কনফার্ম করতে পারি, মেমো বুক, শপিং ব্যাগ, এনভায়রনমেন্ট, ডেকোরেশন, সেলস পারসন, সেলস ট্রেনিং, মেমো, ভাউচার, এই সবগুলো কনফার্ম করতে পারলেই কিন্তু আমরা একমাত্র এই জিনিসটাতে অফলাইনের যে বেসিক যে মার্কেটিং টুলসটা সেটা কনফার্ম করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আরো আরো অনেক ধরনের মার্কেটিং টিপস আপনাদের জন্য রেডি হচ্ছে, সেগুলো জানতে পারলে আমরা একসাথে ইনশাল্লাহ গ্রো করতে পারবো। আসসালামু আলাইকুম।